এভরিওয়ান, একটা সুন্দর বিকেলে সবাইকে ওয়েলকাম। বিকেলটা সুন্দর হলেও বিকেলটাকে কিন্তু সুন্দর করার জন্য আমাকে একটু খাটনি করতে হয়েছিল। পাশে তন্ময় থাকলে যে কোনো জায়গা বা যে কোনো সময়ই সুন্দর, এটা কিন্তু আমি বলবো না, কারণ আমাকে রাস্তাঘাটে স্টেশনে বসিয়ে রাখলে গরমের মধ্যে আমার মোটেও ভালো লাগবে না। কিন্তু এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদারে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আজ কিন্তু উঠে থাকতে বেশ ভালোই লাগছে। আমি কখনোই এক্সপেক্ট করিনি যে আমার লাইফটা কখনো এতটা নর্মাল হবে। হয়তো কিছু সময় মনে হয় যে ভগবান যা করে ভালোর জন্যই করে। যাই হোক, আজকে আমাদের দেখা করার কোনো প্ল্যানিং ছিল না। তন্ময় সেদিনই ডিউটি থেকে ফিরেছিল বাড়িতে, আর এই প্রথম হয়তো হয়েছিল যে ও প্রথম পুরো আমাদের সম্পর্কে 1.5-2 বছরের মধ্যে প্রথম যে ও ডিউটি থেকে ফেরার সময় একবারও নামেনি, মানে না কল্যাণে না নেমে আমার সাথে দেখা না করে বাড়ি গেছে। তোমাকে বলছিল যে ব্যাগপত্র আছে, আজকে ভাবছিলাম নামবো না, চলে যাবো, তুমি কি আসবা, হ্যান ত্যান বলছিলাম, তখন দরকার নেই, তখন আমি না করেছি। কিন্তু ওই মনে মনে ছিল যে আমি না করার পরও কেন আসবে না, ও নিজের ইচ্ছায় আসবে। তো যেহেতু আসেনি, সেই রাগটা ভাই আমার ছিল। বাড়িতে যাওয়ার শেষে যখন আমি রাগ করছি, তখনও আবার বাড়ি থেকে বেচারা রিটার্ন ব্যাক এসছে আমার এসে দেখা করতে। তো অনেকটা জার্নি করে কষ্ট করে এসেছিলো। তো এসে যখন বলছে আমি মানে কল্যাণী মোড় এসে গেছি, তখন আমি আর রাগটাক দেখালাম না, তখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো কিছু করার নেই, আমার জন্য একটুখানি বেচারা কষ্ট করতে হচ্ছে। এমন যেটা আমি কখনোই করি না, এই ফার্স্ট টাইম হয়তো করলাম, তারও কিছু কারণ আছে হয়তো। যাই হোক, তারপরে কিছুক্ষণ বসে আমরা গল্প করলাম, তারপরে এসেছিলাম একটুখানি মোমো খেতে। বাট আমাদের পছন্দের দোকানের মোমোটা শেষ হয়ে গেছিলো, এই জন্য পাশে একটা দোকান থেকে খেয়েছিলাম, যেখানে আমাদের কারোরই টেস্ট ভালো লাগেনি। যাই হোক, তাও একটা প্লেট কোনোরকমভাবে খেয়ে কমপ্লিট করেছি। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি হাঁটাচলা করছিলাম, তারপর আমি চলে যাবো বাড়িতে, আর ও আবার চলে যায় ব্যারাকপুরে। তারপরে আবার এর মাঝে কবে দেখা হবে জানি না, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি পরে শেয়ার করবো হয়তো। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি, সবাইকে টাটা।